তাহলে আমি কিছু বলতাম না বা আমার কিছু বলার ছিল না। কিন্তু উনি একটি ঐতিহাসিক মসজিদকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এটা একটা জাতিগত ব্যাপার, মুসলিম উম্মার ভালো মন্দর ব্যাপার। ওই জন্য আমি কথাটা বলতে বাধ্য হয়েছিলাম বা বলেছিলাম। এবার আপনারা যারা আমাকে ভুল ভাবছেন বা যারা রাজনৈতিক চশমা চোখে লাগিয়ে আমাকে দেখছেন, আপনাদেরকে বলবো, রাজনৈতিক চশমাটা খুলে উম্মার উপকারের চশমা লাগিয়ে মুসলিম জাতির উপকার কল্যাণ হবে এই চশমা পড়ে আপনি দেখুন যে আমি কতটা কথা খারাপ বলেছি আর কতটা ভালো বলেছি। প্রথমত কথা হচ্ছে যে আপনারা জানেন যে মুর্শিদাবাদ এক ঐতিহ্যবাহী মসজিদ, আজও আছে, বিগত দিনে ছিল। সেটা হচ্ছে মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ কোনো এক রাজনৈতিক বিবাদের কারণে, সাম্প্রদায়িকতার কারণে, কোনো একটা ইস্যুতে মসজিদটি বন্ধ হয়ে যায়। এবং শুধু মসজিদ বন্ধ হয়ে গিয়েছে তা নয়, সেখানে অজস্র মুসলিম নিরীহ মানুষেরা তাদের রক্ত দিয়েছে এবং অজস্র মুসলিমদেরকে সেখানে একেবারে হত্যা লীলা চালানো হয়েছে। আপনারা জানেন সেই মসজিদটা রাজনৈতিকভাবে বন্ধ বা কোনো কারণে বন্ধ। আমার প্রশ্ন হলো যে হুমায়ুন কবির সাহেব আজকে 40 বছরের রাজনৈতিক বিভিন্ন দল থেকে তিনি দায়িত্ব রয়েছেন বা ছিলেন। এই 40 বছরে কি কোনোদিন ওনার মনে এই চিন্তা এসেছিল যে কাটরা মসজিদটা আবার পুনরায় কি করে চালু করা যায়? এই ব্যাপারে ওনার কোনো রকমের কোনো কথা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি 2019 সালে বিজেপির পক্ষে নিয়ে বিজেপির প্রার্থী হয়ে লোকসভাতে নির্বাচন করেছিলেন। আমার বক্তব্য যে 2019 সালে উনি যখন বিজেপির প্রার্থী হয়েছিলেন তখন তো ওনার হাতে অনেক সুযোগ ছিল আমাদের যে আদি বাবরি মসজিদ, যেটা অরিজিনাল, সেই মসজিদ সংক্রান্ত নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের সঙ্গে আলোচনা করার, যে আমাদের মসজিদটা একটু ফেরত দেওয়া হোক। মানে 2019 সালে ওনার মনে এটা জাগেনি যে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার যে কি করুণ দৃশ্য আর যে রক্তের ক্ষত, এই আবেগ, এই ভালোবাসা বাবরি মসজিদের প্রতি ওনার 2019 সালে ছিল না। এই জন্য উনি লোকসভাতে বা প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দাবি জানাতে উনি পারেননি, কারণ উনি তখন বিজেপির নেতা হতে গিয়েছিলেন। ওই কারণে আর একটা কথা আপনাকে বলি, আপনারা জানেন যে কিছুদিন আগে আল্লাহকে গালি দেওয়ার ব্যাপারে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেই দাঙ্গাতে আমরা দেখেছি যে মুসলিমরা মার খেয়েছে। আপনারা এটাও দেখেছেন যে জঙ্গিপুরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল কিছুদিন আগে, সেখানেও মুসলিমরা মার খেয়েছে। আপনারা দেখেছেন মালদা মোথাবাড়িতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো, সেখানেও মুসলিমরা মার খেয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে জঙ্গিপুরে এখনো পর্যন্ত 70 থেকে 75 জন মুসলিম যুবক তারা জেলে বন্দী আছে। তাদের পরিবারের যে আর্তনাদ, তার ছেলে মেয়েদের যে কান্না, তাদের পিতামাতাদের সংসারগুলো চলছে কি করে, কোনোদিন কি কোনো রাজনৈতিক নেতা খোঁজ নিতে গিয়েছেন? তাদের ব্যাপারে কি চিন্তা করেছেন? করেননি। আমি বলবো, যিনি বাবরি মসজিদ করার উদ্যোগ গ্রহণ করছেন, আপনি কি কোনোদিন এই 70-75 জন যুবককে জেলখানা থেকে ছাড়ানোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? আপনি মনে হয় করেননি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে বাবরি মসজিদ যেটা অরিজিনাল ছিল ওটা আমাদের অন্তরে আজও আছে, ওটা আমাদের অন্তরের ক্ষত মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে বেলডাঙ্গাতে যদি মসজিদের একান্ত প্রয়োজনই যদি হয়, একান্তভাবে যদি প্রয়োজন হয়, তাহলে বেলডাঙ্গাতে যারা মুসলিম বুদ্ধিজীবী অর্থাৎ আলেমরা, মাদ্রাসার পরিচালক, হুজুররা, মুফতি সাহেবরা, হাফেজ সাহেবরা, যদি প্রয়োজন হয় তাহলে ওনারা সিদ্ধান্ত করে মসজিদ করবেন। রাজনৈতিক নেতা আপনি, আপনার কাজ হচ্ছে কি করে একটা হসপিটাল করা যাবে, কি করে একটা ভালো উন্নত মানের স্কুল করা যাবে, কোথায় ফ্লাইওভারের দরকার,
কোথায় রাস্তা নেই, কোনো গরিব মানুষ ঘর পেল না, কোনো গরিব মানুষের কর্মসংস্থান করে দেওয়া, এটা একটা রাজনৈতিক মানুষের কাজ, ভালো করে বুঝতে হবে। এখন আপনার মাথাতে হঠাৎ করে জাগলো যে একটা বাবরি মসজিদ করতে হবে। আসলে ঘটনা আপনারা জানেন যে আমি মমতাজুল ইসলাম, আমি কোনোদিন ফুটবল খেলার কিছু বুঝি না। এখন আপনার গ্রামে আমি গেলাম, যাওয়ার পরে আপনার গ্রামে একটা 16 দলীয় ফুটবল খেলা হচ্ছিল। আমি সম্মানী মানুষ বলে আপনি আমাকে রেফারির বাঁশিটা আমার হাতে দিলেন, দিয়ে বলছেন যে আজকে খেলাটা আপনি পরিচালনা করুন। ভালো করে বুঝবেন, এখন আমি একজন আলেম মানুষ, আমি হাদিস কোরআন কম বেশি বুঝবো, আমি তো আর ফুটবল খেলা বুঝবো না। আমার মনে হয় আমাকে যদি সম্মান দিয়ে আপনারা ফুটবল ম্যাচের রেফারির বাঁশি আমার হাতে তুলে দেন, ম্যাচ শেষ পর্যন্ত পৌঁছাবে না, প্লেয়াররা মাথা ফাটাফাটি করে মরবে। কারণ কোন জায়গায় বল থ্রো করতে হয়, কিভাবে, কোথায় প্ল্যান্টি হয়, কোনটা গোল কোনটা না গোল, কোনটা কর্নার কোনটা কি, এগুলো আমার বুঝি না। আমি কোথায় বাঁশি দিতে হয় এটা জানি না। ওই জন্য বলবো, যে প্লেয়ারকে যাকে দিয়ে যে কাজ উপযুক্ত তাকেই সে কাজ করতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলো একটা ধর্মীয় ব্যাপার, প্রয়োজন হলে আলেম ওলামারা, মুসলিম বুদ্ধিজীবীরা যারা ধর্মীয় ব্যাপারে খুব বেশি পাণ্ডিত্য রাখেন, ওনারা ব্যাপারটা দেখবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বেলডাঙ্গার বুকে একটা ঐতিহাসিক মসজিদ হচ্ছে। আমি তো মনে করি যে হুমায়ুন কবির সাহেবের উচিত ছিল যে টোটাল মুর্শিদাবাদ জেলার ওলামাদেরকে এক জায়গায় করে, বড় বড় হাদিস এবং কোরআনের যারা স্কলার রয়েছেন বা হাদিস এবং কোরআন যারা খুব বড় পণ্ডিত, এই সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে একটা প্রথমে প্রাথমিক আলোচনা করা দরকার ছিল যে এখানে মসজিদ প্রয়োজন আছে না নেই, এটা দরকার ছিল। উনি করেছেন কি এটা আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে খুব ভালো করে যে যখন জঙ্গিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এই জঙ্গিপুর আর বেলডাঙ্গাতে সাম্প্রদায়িকতা ঝামেলার কারণে আমাদের মুসলিম বেলডাঙ্গার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করেন, বিশেষ করে উড়িষ্যাতে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক পরিযায়ী শ্রমিক যারা ফেরি করে, গরিব মানুষ, রাজমিস্ত্রি ঠিকাদারি করে, তারা সব মার খেয়েছে এই জঙ্গিপুর আর বেলডাঙ্গায় এই সাম্প্রদায়িকতার কারণে। উড়িষ্যাতে মুসলিমরা ব্যাপক হারে মার খেয়েছে, মুর্শিদাবাদে। এখন ঘটনা হচ্ছে, বেলডাঙ্গাতে যদি বাবরি মসজিদ হয়, এইটাকে কেন্দ্র করে একটা ঝামেলা বাঁধবে। এখন ঝামেলা হলে গরিব মানুষের ছেলে, সে ফেরি করে বাইরে কোথাও, সে মার খাবে। একজন ছেলে কোথাও ঠিকাদারি করে, মুর্শিদাবাদ তার বাড়ি, এটা শুনলেই উগ্রবাদী হিন্দুদের কাছে মার খাবে। তারা বাইরে গিয়ে গরিব মানুষ মার খাবে, তখন হুমায়ুন সাহেব তো 10 জন সিকিউরিটি নিয়ে ঘুরবেন, তখন এই গরিব মানুষদের কি হবে? আপনারা জানেন যে বেলডাঙ্গাতে একটা মারাত্মক বড় কাপড়ের হাট আছে, আর এর ব্যবসায়িকগুলো প্রায় 90% কাছাকাছি, আমার যা তদন্ত, তারা মুসলিম ব্যবসায়িক। যখন এটা একটা সাম্প্রদায়িকতার জায়গা তৈরি হবে, তাহলে বাইরে থেকে যারা কাপড় কিনতে আসে বেলডাঙ্গায়, একটা গরুর হাট আছে, ছাগলের হাট আছে, বাইরের কোন রকমের ব্যবসায়িক বেলডাঙ্গাতে আর ভয়ে আসতে চাইবে না। ব্যবসার একটা ক্ষতি হলো, মুসলিমরা আর্থিকভাবে পিছিয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বারবার বলছেন যে আমি হসপিটাল করব, স্কুল করব, একটা পার্ক করব, মোসাফিরখানা করব, মসজিদও করব। আমি হুমায়ুন কবির সাহেবকে এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট বার্তা দিতে চাইছি যে আপনি প্রথমে স্কুলটা করুন। সেই স্কুলে যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করবে, অনেক ছাত্র হবে, তাদের গার্জিয়ানরা আসবে। আপনি প্রথমে একটা হসপিটাল করুন, সেখানে অনেক পেশেন্ট ভর্তি থাকবে, তাদের অভিভাবকরা তাদেরকে দেখতে আসবে, তখন লোকজনের একটা বিশাল সমাগম হবে। তারপরে ওই জায়গায় একটা মসজিদের প্রয়োজন হবে, তারপরে আপনি মসজিদটা করবেন। প্রথমে মসজিদটা করার দরকার নেই, প্রথমে আপনি স্কুল হসপিটাল করুন, তারপরে লোকজনের বিশাল সমাগম হবে, তারপরে ওখানে আপনি মসজিদ করবেন, কোনো সমস্যা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বেলডাঙ্গাতে এখনো অজস্র মসজিদ রয়েছে যেগুলোতে ফজরের সময় 5 জন 6 জন মুসল্লি, 10 জন মুসল্লি। শুধু মসজিদ করাটাই তো আবেগ দিয়ে এটা কাজ নয়, সেই মসজিদটাকে মানে আবাদ করা, এটাই তো সব থেকে বড় বিষয়। মানে আমরা হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমরা এমন এক মানে সময় বর্তমান অতিবাহিত করছি যে আমাদের সময়ে শুধু মসজিদ আর মন্দির আমরা দেখে যাচ্ছি। কোথায় বড় মন্দির হচ্ছে,
কোথায় বড় মসজিদ হচ্ছে আমরা এটা দেখে যাচ্ছি। আর আমাদের আগামী প্রজন্ম, তাদের কাজ হবে বাটি আর থালা নিয়ে সেই মন্দির আর মসজিদের সামনে শরণার্থীদের কাছে ভিক্ষা করবে আগামী প্রজন্ম। আমরা শুধু মসজিদ আর মন্দির করতে করতেই, মারামারি করতে করতেই, মোটামুটি রাজনীতি করতে করতেই সময় পার করে দেব। আর আগামী প্রজন্ম অশিক্ষিত হয়ে, কর্মহীন হয়ে, তারা সেই সমস্ত বিদেশি শরণার্থী যারা বাবরি মসজিদ দেখতে আসবে, যারা জগন্নাথের মন্দির দেখতে আসবে, শরণার্থী আমাদের হিন্দু মুসলিম উভয়ের সন্তানেরা তাদের কাছে থালা নিয়ে ভিক্ষা করবে। ওই জন্য বলবো যে মন্দির আর মসজিদ নিয়ে রাজনীতি করা যাবে না। কোন রাজনৈতিক ইস্যুতে আমরা কখনোই মসজিদ চাই না, কখনোই চাই না। বেলডাঙ্গাতে অরিজিনাল যদি মসজিদের প্রয়োজন হয়, সাধারণ জনগণ, বেলডাঙ্গার আশেপাশের মুসলিমরা, তারা ব্যাপারটা ভাববে, অবশ্যই তারা ব্যাপারটা ভাববে। আপনারা আশা করি ব্যাপারটা একটু বুঝেছেন। আমি মসজিদের বিরোধিতা নয়, আমি মসজিদের বিরুদ্ধের লোক নয়। আমি এটা বলতে চেয়েছি যে সমাজে বর্তমান উপকার কোনটা, ক্ষতি কোনটা।